গভীর সংকটের মুখে দেশের শিক্ষা ব্যবস্থা। গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যসমূহ উপেক্ষিত সরকারি শিক্ষানীতিতে এসবের বিরুদ্ধে দেশব্যাপী সচেতনতা বাড়ানোর জন্য গড়ে উঠেছে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন। সংগঠনের উদ্যোগে রাজ্যে রাজ্যে চলছে গণকনভেনশন। বুধবার আগরতলায় হয় অনুরূপ কর্মসূচি। রাজ্যভিত্তিক গণকনভেনশনে বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়া, শিক্ষানুরাগী মানুষ এতে অংশ নেয়। উপস্থিত ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব রায় সহ অন্যান্যরা। ওনার ভাষণে বিভিন্ন বিষয় উঠে আসে। তিনি বলেন, ইতিহাসের বিষয় নিয়ে যে খেলা চলছে তা আটকানো দরকার। তিনি বলেন, বহু বছরের দাবি শিক্ষাক্ষেত্রে জিডিপির 10% শিক্ষাক্ষেত্রে ব্যয় করার, কিন্তু তা এখনো হয়ে ওঠেনি। আজকে হয়তো সকলের এখানে পেনশন রয়েছে, যারা আপনারা চাকরিতে রয়েছেন বা ছিলেন, এরপর থেকে থাকবে না। থাকাটা হয়ে গেছে, আমি জানি সেটাই থাকবে না। তো যাদের এফেক্ট করছে তারা হয়তো সিস্টেমে আসেনি, তাদের আন্দোলন চালানো আমাদের দায়িত্ব। নিউ পেনশন স্কিমের নামে যে নো পেনশন স্কিম চালু রয়েছে আমাদের ভারতবর্ষে, সেটাকে উঠিয়ে দেওয়া জরুরি। সেটা হয়তো ত্রিপুরায় যারা আপনারা রয়েছেন তারা ফিল করেননি। লোকে 20 বছর চাকরি করার পরে 813 টাকা পেনশন পাচ্ছেন। এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। কনভেনশনে অধ্যাপক রাজীব রায়ের বক্তব্যে উঠে আসে উচ্চশিক্ষা ক্ষেত্রে নেমে আসা আক্রমণের বিষয়ও। আপনাদের বলি যে মাঝে সাঝে নিজেরাই ভুলে যাই যে এরা কি মানে এক এক দিন এক এক রকম জিনিস আনে। আগে শুনতাম যে রাজীব গান্ধী নিউ এডুকেশন পলিসি আছে, সে পলিসিটা এসেছিল, এবারে সরকার বলছে আনবে, ড্রাফট পড়ে রয়েছে। কিন্তু আপনাকে বলতে পারি সেটা কোথাও পাস হয়নি, কোন লোকসভা কোন রাজ্যসভা কোথাও পাস হয়নি। কিন্তু ব্যাকডোর দিয়ে ইউজিসি রেগুলেশন দিয়ে অর্ধেক জিনিস এরা পাস করিয়ে ফেলেছে। দে আর অলরেডি পার্ট এন্ড পার্সেলস অফ দি এডুকেশন সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। কোথাও পাস হয়নি। শিক্ষা বাঁচাও, ক্যাম্পাস বাঁচাও, দেশ বাঁচাও আহ্বানে 19 ফেব্রুয়ারি দিল্লিতে হবে গণ অভিযান। সরকারি স্কুলগুলিকে শক্তিশালী করা এ সংক্রান্ত এলাহাবাদ হাইকোর্টের 2016 সালের রায় কার্যকর করা সহ 18 দফা দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।